বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য নিউ ইয়র্কে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় সেক্টর কমান্ডার্স ফোরামে যুক্তরাষ্ট্রের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরীকে বাংলাদেশের হাতে অবিলম্বে হস্তান্তর করার জন্য মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। সেক্টর কমান্ডার ফোরাম যুক্তরাষ্ট্রের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ও সেক্টর কমান্ডার্স ফোরাম যুক্তরাষ্ট্র শাখার নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা লাবলু আনসার। সেক্টর কমান্ডার্স ফোরামের সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল বারী, বিশ্ব বাংলা 24 চ্যানেলের চেয়ারম্যান ও সেক্টর কমান্ডার্স ফোরাম যুক্তরাষ্ট্রের কোষাধ্যক্ষ আব্দুল আলিম খান আকাশ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সেক্টর কমান্ডার ফোরাম যুক্তরাষ্ট্রের যুগ্ম সম্পাদক আব্দুল কাদের মিয়া, বিশ্ব বাংলা 24 চ্যানেলের সিনিয়র রিপোর্টার ও সেক্টর কমান্ডার্স ফোরামের যুক্তরাষ্ট্রের নির্বাহী সদস্য শামীম আক্তার শরীফ। বক্তারা 1995 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার তীব্র নিন্দা করেন এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনির ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরীর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিল করে তাকে দ্রুত বাংলাদেশের সরকারের হাতে হস্তান্তর করার আহ্বান জানান। এছাড়াও মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচিতে যুক্তরাষ্ট্রে বসবাসরত 71 রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা সহ বিভিন্ন পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। গণস্বাক্ষর সহ যুক্তরাষ্ট্র সরকারের কাছে স্মারকলিপি পেশ করবে সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ 71 যুক্তরাষ্ট্র শাখা। এছাড়াও 71 মুক্তিযুদ্ধে যেসব মানবতা বিরোধী ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি যুক্তরাষ্ট্রে অবস্থান করছে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানানো হয় এই আয়োজন থেকে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।